নমস্কার, চম্পা ফ্রম প্যাশন বুটিক কলকাতা। প্রত্যেককে ইউটিউব চ্যানেলে স্বাগত, প্যাশনের ইউটিউব চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু অল। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 73তম এপিসোড। চলুন শাড়ি দেখা শুরু করি। প্রথমে আমি দেখাবো আমার নিজের শাড়িটা। আজকে যেটা এনেছি পুজোর দিন সকালবেলা পরার, বা একটু সকালের কথা ভেবেই, পুজো তো একদম এসেই গেছে, পুজোর সকালের কথা ভেবে কটন আর কিছু হাফ তসরের ওপর, কিছু রেশম মেটেরিয়ালের ওপর সুতোর কাজ এইভাবে কিছু সাজিয়েছি আজকের এপিসোডটা। এটা ছিল আমার শাড়ি, এটার কোনো নাম্বার নেই, যদি এই ধরনের শাড়ি কারোর পছন্দ হয় পেয়ে যাবে। এবার নাম্বার 1, 1 নম্বর শাড়ি হাফ তসর মেটেরিয়াল, হাফ তসর মেটেরিয়াল ইজ হাফ তসর। তাতে করা আছে ফ্রেঞ্চ নট, স্প্রিং কট আর সিকোয়েন্স দিয়ে কাজটা করা। একটু অন্যরকম কাজ করার চেষ্টা করেছি পুজোটাকে মাথায় রেখে। এটা হচ্ছে পাল্লা পোর্শন, আঁচল পুরোটা এইভাবে আসছে। বর্ডার হিসেবে একটা পাইপিং কন্টিনিউ করছে। এতে কোনো রেড কালারের টাচ নেই বা ব্ল্যাকেরও টাচ নেই। এটা মভ আর পিঙ্ক আর হোয়াইট, এই তিনটে কম্বিনেশনে পুরো শাড়িটা সাজানো হয়েছে পার ওয়াইজ। কনসেপ্টটা হচ্ছে পার ওয়াইজ, আর ভেতরে প্রচুর বুটা আছে। এইভাবে শাড়িটা, আঁচলটা তো দেখিয়ে দিয়েছি, দুটো লাইনের আঁচল। এটা অল ওভার এইভাবে যাচ্ছে। ব্লাউজ পিস সমেত শাড়ি, ব্লাউজ পিসও দেখিয়ে দেবো। আফটার ড্রিপিং শাড়িটা কিরম লাগছে সেটা দেখিয়ে দিই। শাড়ির কালার হচ্ছে লাইট পেস্তা, হাফ মেটেরিয়াল ইজ হাফ তসর। তার মধ্যে পুরোটাই হ্যান্ড স্টিচ করা আছে। আমি একবার দেখিয়ে দেবো অপোজিট সাইডটা হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসের হাতায় এই পাইপিংটার কাজটা করা আছে। নাম্বার 1 শাড়ি, প্রাইস হচ্ছে 4150, 4150 টাকা। মেটেরিয়াল ছিল হাফ তসর। সেকেন্ড দেখাচ্ছি, এই মেটেরিয়ালটা হাফ তসর। হাফ তসরের মধ্যে ফ্রেঞ্চ নট, পার্সি, বিভিন্ন স্টিচের মিক্স ম্যাচ, আর তার সাথে 3টে পাইপিং যাচ্ছে। এইভাবে কাজটা করা হয়েছে। পাল্লু পোর্শনটা দেখাই, আঁচল পোর্শনটা 3টে পাইপিং গেছে, তার সাথে তার উপরে একটা বর্ডার গেছে। বর্ডারের মধ্যে সিকোয়েন্স আছে, পার্সি আছে, ফ্রেঞ্চ স্প্রিং কট আছে। এইভাবে স্টিচগুলো করা আছে, কিছু চিকনকারিও আছে। আর বডিতে কিন্তু পুরোটা বুটি যাচ্ছে, অল ওভার বডিতে ছোটো ছোটো মাল্টি কালারে বুটি যাচ্ছে। অপোজিট সাইডটা দেখাবো আমি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা হচ্ছে সম্পূর্ণ নিডল ওয়ার্ক, ফুললি নিডল ওয়ার্ক। নাম্বার 2 শাড়ি নাম্বার 2 আফটার ড্রিপিং, যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। এটা হাফ মেটেরিয়াল হাফ তসর, কালারটা হচ্ছে তসর কালার, তার মধ্যে হ্যান্ড স্টিচটা করা আছে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম, হালকা সিকোয়েন্সের ব্যবহার আছে। আশা করছি সিকোয়েন্সগুলো একটুখানি কালারফুল করবে শাড়িটাকে, একটু ফেস্টিভ মুড আনবে। এর সাথে আমি দিচ্ছি এটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস, কটন, পিওর কটনের 1 মিটার ব্লাউজ পিস, তাতে এরকম হাতেতে কাজটা করা আছে। এর সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা যাচ্ছে। শাড়ি নাম্বার 2, প্রাইস হচ্ছে 4150, 4150 টাকা। নাম্বার 3, এটাও একটা হাফ তসর। এটা তুতে কালারের হাফ তসর, মেটেরিয়াল ইজ হাফ তসর। হাফ তসর বলতে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে, মেটেরিয়ালটা যদিও আপনারা জানেন তবুও একবার বলে দিই, একটা তসরের সুতো থাকে আর একটা কটনের সুতো থাকে, এইভাবে শাড়িটা উইভ করা হয়। এটা হচ্ছে পাল্লু পোর্শন। এতে কোনো ব্ল্যাক কালারের টাচ নেই, ব্লু, মভ, মেরুন, রেড এই কম্বিনেশনে কাজটা করা আছে। বডিতে গেলাম, দুদিকে চওড়া করে একটা পাইপিং যাচ্ছে, দুদিকে চওড়া করে পাট যাচ্ছে, আর ভিতরে প্রচুর বুটা আছে। বুটাগুলো বেশ বড় এবং তাতে সিকোয়েন্সের কাজ করা আছে। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। একটু কাছ থেকে দেখালে বোঝা যাবে এইগুলো কিন্তু স্প্রিং কটে নটের গোলাপ করা আছে পুরো শাড়িটাতে। স্কাই কালারের হাফ তসর আফটার ড্রিপিং, যেটা লাগবে দেখিয়ে দিই। এই মেটেরিয়ালটা পরে খুব আরাম, যারা পরেছেন তারা তো সবাই জানে, আর যারা নতুন নেবেন তাদের জন্য বলি খুব কমফর্ট মেটেরিয়াল। এটা নাম্বার 3, শাড়ি নাম্বার 3। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা রানিংয়েই আছে, হাতেই কাজটা করা আছে। শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে 4150, 4150 টাকা। শাড়ি দেখাতে দেখাতে বলি, যাদের প্যাশনের কাজ ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার
আর কমেন্টস করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশান পেয়ে যান। আচ্ছা, এই মেটেরিয়ালটা হচ্ছে রেশম চেক্স, একদম গরমের জন্য খুব আদর্শ মেটেরিয়াল এবং সেটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে, শুধু পুজো ফেস্টিভ কথাটা মাথায় এনে এইভাবে একটা ফুলের ঝাড় হিসেবে বলা যেতে পারে বা রো এরমভাবে পাল্লু পোর্শন দেখাচ্ছে। এতে স্টিচ রয়েছে অনেকগুলো, আমি সামনে থেকে দেখিয়ে দেবো। স্প্রিং কর্ড আছে, ফ্রেঞ্চ নট আছে, পার্সি আছে আর স্টেম স্টিচ আছে। এটা পার ওরিয়েন্টেড শাড়ি, ব্লাউজ পিস ছাড়া, অবশ্যই রেশম চেক্সে কোনো ব্লাউজ পিস হবে না, পার ওরিয়েন্টেড শাড়ি। এইভাবে যারা প্লিটস দিয়ে পরতে চাইবেন তাদের জিনিসটা দেখতে এরকম লাগবে, দুদিকে চওড়া করে পাটটা যাচ্ছে এবং এখানে প্রচুর ধরনের স্টিচ আছে, মাল্টি স্টিচ আমরা বলতেই পারি। স্প্রিং কট আছে, ফ্রেঞ্চ নট আছে, বুলিয়ান স্টিচ আছে, চিকনকারি আছে, স্টেম স্টিচ আছে, সব রকম। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা ইয়েলো কালারে পাইপিং যাচ্ছে, এতে কিন্তু রেডের সেভাবে কোনো রকম টাচ নেই, যেটা আছে সেটা হচ্ছে ব্রিক রেড। আফটার ড্রিপিং যেটা লাগবে, এটা ব্ল্যাকেরও টাচ নেই, রেডেরও টাচ নেই। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা এরকম। এটা উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, আপনারা যে কোনো কালারের একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরে নিতে পারবেন। এটা ছিল 4 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 2850 টাকা। 5 নম্বর আরেকটা রেশম চেক্স দেখাবো, এটাতে লখনৌ চিকন করা আছে, কালারটা হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লু বলা যায় না, বলা উচিত এটা ইঙ্ক ব্লু। ইঙ্ক ব্লুর মধ্যে হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আগে আমি এইভাবে দেখাই, এটাতে আঁচল বলে ব্যাপারটা আলাদা কিছু নেই, ফ্রেমিং হয়ে আঁচলটা গেছে লখনৌ চিকনের কাজ, হ্যান্ড স্টিচ, আর মিডিল পার বরাবর হাফ শাড়িতে কাজটা গেছে। এইভাবে পুরোটা লখনৌ চিকন করা হয়েছে, স্টিচটা হচ্ছে লখনৌ চিকন এবং এটা এখানেই হয়েছে। এটা পশ্চিমবঙ্গে লখনৌ চিকন, আমাদের এখানকার ভাইরা এটা করেছে এবং আমার মনে হয় খুব নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে কাজটা করতে পারে। আমি অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা যাচ্ছে হাফ শাড়ি, হাফ শাড়ি পর্যন্ত এই মিডিল পার্টটা যাচ্ছে, তার সাথে বুটাটা যাচ্ছে পুরো হাফ শাড়িটা। আর আফটার ড্রিপিং যেটা যাবে নিচের পোর্শনে, তখন কিন্তু শুধু পাড় আসবে। কালারটা ইঙ্ক ব্লু বলে, ঠিক ইঙ্ক ব্লু কালারের একটা রেশম চেক্স। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম, হোয়াইট আর ব্লু কম্বিনেশনে। কমফর্ট মেটেরিয়াল, পরে খুব আরাম। এটাও ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, সাদা রঙের প্রিন্টেড ব্লাউজ, এটা অনায়াসেই পরে নেওয়া যাবে। এটা ছিল শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 2950, 2950 টাকা। দেখুন, সরি আমি দামটা একটু ভুল বললাম, শাড়ির দাম ছিল 3150, 3150 টাকা। এটা দেখাচ্ছি 6 নম্বর রেশম চেক্স। এই ডিজাইনটা একটা হোয়াইটের মধ্যে দেখিয়েছি, আর একটা আমি কালারে দেখিয়ে দিচ্ছি। হোয়াইটটা যদি সিনিয়র সিটিজেনরা নিতে চান তো একটা কালারফুল দেখাচ্ছে। এটা সব বয়সের শাড়ি, মোটামুটি ইয়ং জেনারেশন থেকে অনেকটাই পরতে পারবে। এইভাবে আঁচলে সাজানো আছে, ফ্রেমিং করা আছে পুরো ঝাড়টা দিয়ে, হালকা সিকোয়েন্স আছে, খুবই হালকা সিকোয়েন্স, তার সাথে অনেকগুলো স্টিচের, হ্যান্ড স্টিচের মেলবন্ধন। স্প্রিং কট আছে, ফ্রেঞ্চ নট আছে, চিকনকারি আছে, সব কিছু আছে। কালারটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক কালারের একটা রেশম চেক্স, তাতে এইভাবে যাচ্ছে। যদি কেউ প্লিটস দিয়ে পরতে চান তো জিনিসটা দেখতে এইরকম লাগবে। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, রেশম চেক্স করতে কোনো ব্লাউজ পিস নেই। অপোজিট সাইডটা দেখালাম হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আফটার ড্রিপিং শাড়িটা কিরকম লাগবে দেখিয়ে দিই। প্রচণ্ড কমফর্ট মেটেরিয়াল, এটা আপনারা সবাই এতদিনে জেনে গেছেন, নতুন করে আর কিছু বলার নেই আমার। প্রচণ্ড আরামের শাড়ি। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। আরেকটা জিনিস দেখাবো, শাড়ির এন্ড পর্যন্ত কাজ আছে, একদম শাড়ির এন্ড পর্যন্ত কাজটা আছে। এটা দেখালাম 6 নম্বর শাড়ি। 6 নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 2850, 2850 টাকা।
7 নম্বর দেখাচ্ছি তাঁতের ওপর, জরিস টাইপ তাঁতের ওপর কাঁথা কাজ। মেটেরিয়াল হচ্ছে জরিস টাইপ তাঁত, কটন, পিওর কটন, বেঙ্গল কটন, তার মধ্যে কাঁথা আর সিকোয়েন্সে কাজটা করা আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন, কাঁথা করা আছে, ঝিরি রানের কাজ, তার সাথে হালকা সিকোয়েন্স আছে। এবার আমি বডিতে ফেলি। বডিতে পার ওয়াইজ কাজটা যাচ্ছে, পার ওয়াইজ একটা পাইপিং যাচ্ছে রেড কালারের, তার সাথেই কাঁথার কাজটা যাচ্ছে পুরো পার ধরে। ওপরের পোর্শনটা কোমর পর্যন্ত আছে, একদম কোমর পর্যন্ত কাজটা যাবে। একটু এইভাবে দেখিয়ে দিই, কোমর পর্যন্ত কাজটা পুরোটা যাবে। আর নিচের পার্টটা কন্টিনিউ করছে শাড়ির এন্ড পর্যন্ত। ভেতরে বুটি আছে, যারা প্লিটস করে পরতে চাইছেন তাদের জন্য জিনিসটা এরকম দেখতে লাগবে। আর অনেকগুলো কালারের থ্রেড দিয়ে এই গোলাপটা করা হয়েছে, কাঁথা দিয়ে গোলাপটা করা হয়েছে। ভেতরে প্রচুর বুটি আছে এবং বুটির মধ্যেও কিন্তু সিকোয়েন্সের ব্যবহার করা আছে। সিকোয়েন্সগুলো যেহেতু স্টিচ করে বসানো আছে, এগুলো উঠে যাবার কোনো চান্স নেই, একদম স্টিচের সাথে বসানো আছে। আচ্ছা, এই শাড়িতেও কোনো ব্লাউজ পিস নেই, যেগুলোতে ব্লাউজ পিস থাকবে আমি দেখিয়ে দেবো। আফটার ড্রিপিং এটা শাড়িটা দেখতে লাগবে এরকম। এটা দেখাচ্ছি আমি 7 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 7। প্রাইস হচ্ছে 2650, 2650। একদম শাড়ির এন্ড পর্যন্ত কাজটা রয়েছে, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, উইদাউট বিপি। যদি কোথাও দাম বা কিছু বলতে ভুল করি, ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন, ওখানে প্রত্যেকটা শাড়ির ডিটেলস দেওয়া আছে। এটা দেখাচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8। শাড়ি নাম্বার 8 দুটো তাঁতকে কেটে জুড়ে তাতে অ্যাপ্লিক করা হয়েছে। বেঙ্গল কটন, দুটোই বেঙ্গল কটন, তার জয়েন্ট করা হয়েছে। জয়েন্ট করে তার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে হ্যান্ড অ্যাপ্লিক। এটা হচ্ছে পাল্লু পোর্শন। পুরো যে অন্য যে কালারগুলো দেখছেন পিঙ্ক, গ্রিন, এগুলো সবটাই কিন্তু হ্যান্ড অ্যাপ্লিক কাপড় কেটে বসানো হয়েছে। এবং এই শাড়িগুলো কিন্তু খুব লাইট ওয়েটেড হয়। বডিটা লেমন যাচ্ছে, আর দুদিকে চেকস একটা তাঁতকে জোড়া হয়েছে, বেঙ্গল কটনকে জোড়া হয়েছে, তার সাথে অ্যাপ্লিক করা আছে। এইগুলো পুরো হ্যান্ড অ্যাপ্লিক। আমি অপোজিট সাইডটা দেখে দিই বোঝানোর জন্য। হ্যান্ড অ্যাপ্লিক, হাতে এটা বসানো হয়েছে। এইভাবে পুরো শাড়িটা জুড়ে কাজটা আছে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা যে কোনো বয়সের শাড়ি হতে পারে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম লাগবে। এর সাথে যেটা দেখানোর আছে ব্লাউজ পিস, 1 মিটার কটন কাপড় দেওয়া হয়েছে, তাতে হাতে এই অ্যাপ্লিকটা করে দেওয়া আছে। দেখালাম 8 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 8। প্রাইস হচ্ছে 2750, 2750 টাকা। নাম্বার 9, শাড়ি নাম্বার 9। এটাও একটা অ্যাপ্লিকের শাড়ি দেখাবো। এটা দুটো কালার, এটা কোনো জয়েন্ট নয়, দুটো কালারের উইভিংটা ছিল। ওপরের পোর্শনটা পিঙ্ক। আমি এটা এক ফেলটা করে দেখাই, তাহলে কালারটা বোঝানো যাবে। এটা আঁচল বলে আলাদা কিছু নেই বলে আমি এইভাবে দেখাই, গায়ে ফেলে দেখাচ্ছি। এইভাবে পুরো আঁচল থেকে শাড়ির হাফ পোর্শন এইভাবে প্যানেলগুলো চলে যাবে অ্যাঙ্গেল করে, তাতে পাতা, পাখি, বার্ড মোটিভ একটা রয়েছে। এটা হচ্ছে পুরো গায়ের পোর্শন, এইভাবে চলছে পুরো বডিটা। আর প্লিটসে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি কোনো জোড়া নেই, উইভিংয়ে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য জয়েন্টটা দেখিয়ে দিলাম। আর কুচির পর শুধু অ্যাপ্লিকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পিঙ্কের সাথে লাইট পেস্তা, এই কম্বিনেশনে এই বেঙ্গল কটনটা উইভ করা হয়েছে। আফটার ডিপিং সেটা যেটা দেখতে লাগবে, আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। তার সাথে ব্লাউজ পিসটা দিয়ে দেবো। ব্লাউজ পিসটা ডিপ পিঙ্কের পর সাথেই ফুলটা পড়বে। এটা দেখালাম 9 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2750, 2750 টাকা। পরবর্তী শাড়ি নাম্বার 8। এটাও বেঙ্গল কটনের উপর অ্যাপ্লিক করা।
হ্যান্ড অ্যাপ্লিক। এভাবে পাল্লু পোর্শনটা যাচ্ছে, এতে রেডের টাচ নেই, হালকা কালো একটুখানি সুতোগুলো রয়েছে, থ্রেডগুলো ব্ল্যাকে রয়েছে, বাদবাকিটা অরেঞ্জ আর ইয়েলো আর গ্রিন এই কম্বিনেশনে করা। এটা হচ্ছে পাল্লু পোর্শন। বডিতে যেটা বডি কালারটা হচ্ছে তসর কালার, তসর কালারের কটন, এটা কিন্তু তসর নয়, একদম বেঙ্গল তাঁত, 100% কটন, 100 কাউন্টের তাঁত। এইভাবে অল ওভার শাড়িটা পড়ছে, দুদিকে পাড় ওরিয়েন্টেড শাড়িটা, ফুলটা দুদিকে পাড়ে যাচ্ছে আর ভেতরে ছোট ছোট ডটসগুলো আছে। আচ্ছা, প্রথমে আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে নিই, তারপর শাড়িটা ডিপ করে দেখাবো। এর সাথে কন্ট্রাস্টে এই ব্লাউজটা যাচ্ছে 1 মিটার পিওর কটন কাপড়। এবার আফটার ড্রিপিং শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিই। যে কোনো বয়সের শাড়ি, এটা কখনো আমি সিনিয়র সিটিজেন বলে আলাদা করব না, যে কোনো বয়সের শাড়ি এটা হতে পারে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। শাড়ির এন্ড পর্যন্ত কাজ আছে, সেটা একবারটি দেখিয়ে দিই। এটা শাড়ির এন্ড পর্যন্ত কাজটা রয়েছে। দেখাচ্ছি 10 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2750, 2750 টাকা। এগারো নম্বর শাড়ি দেখাবো, একটা তাঁতের ওপর, কিছুটা আমার মতন আমার ধরনের কাজটা, কিন্তু এতে অনেকটা বেশি কাজ আছে। আমি তো খুলে দেখাই। এটা অল ওভার ছোট ছোট বুটি আছে, তার সাথে ফ্রেঞ্চ নট পার্সি বুটি রয়েছে। এটা কুচি আঁচল বলে আলাদা কিছু নেই, অল ওভার কাজটা পড়বে। পুজোর দিনে সকালের দিকে তো আমার মনে হয় বেশ মাঙ্গলিক ব্যাপারটা এসে যাবে। এতে ব্ল্যাকের কোনো টাচ নেই, পুরো অল ওভার, কোথাও কোনো রকম ফাঁক নেই, প্রচুর ছোট বুটি দিয়ে শাড়িটা করা। মাঝখানে যে এই বুটিগুলো আছে, এইগুলো হচ্ছে ফ্রেঞ্চ নট স্প্রিং কটের বুটি রয়েছে। এটা আমি অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। হালকা সিকোয়েন্স রয়েছে শাড়ি জুড়ে, এইভাবে পুরো শাড়িটা পরবে। আমার আপার পার্ট মানে কুচি বা প্লিটসের আগে পর্যন্ত, প্লিটস থেকে কাজটা হাঁটু পর্যন্ত, হাঁটু অব্দি উঠবে। মোটামুটি পরার পর পুরো জায়গাটা যাতে কভার করে, পুরো স্টিচটা যেন পুরো শাড়ি জুড়ে দেখা যায়, সেই কনসেপ্টে করা আছে। এতে কোনো ব্লাউজ পিস নেই, তো সেক্ষেত্রে লাল ব্লাউজ দিয়ে আপনারা এটা পরে নিতেই পারেন, এবং আমার মনে হয় লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। এই হচ্ছে আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে। এটা দেখাচ্ছিলাম 11 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 2850 টাকা, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি। এবার 12 নম্বর শাড়ি, এটাও কটন। আজকে এপিসোডটা কটন আর হাফ তসর দিয়ে সাজিয়েছি, কারণ আগের এপিসোডে তো আমি সিল্ক তসর দেখিয়েছি, তো আজকের জন্য কিছু কটন, যাতে সকালের দিকে কি সাজবো এই কনফিউশনটা দূর করার জন্য প্যাশন কিছু প্রয়াস করেছে, কিছু কাজ কটনের উপর নতুন করা হয়েছে, সেইগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, এটা দুটো শাড়িকে কেটে জুড়ে করা। উপর পোর্শনটা ফ্রন্ট হাফটা রেড কালারের জরিস টাইপ তাঁত, বেঙ্গল কটন, 100% কটন, তাতে করা আছে গুজরাটি। স্লিক একটা বর্ডার আছে, পাল্লুটাও দেখিয়ে নিই। স্লিক বর্ডার আর বুটি, এইভাবে হাফ পোর্শনটা যাচ্ছে গুজরাটি বুটি, গুজরাটি কাজ। অপোজিটটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, এটা কিন্তু সম্পূর্ণ নিডল ওয়ার্ক। আর প্লিটসে যেটা পড়বে সেটা একটু এইভাবে ফার্স্টে দেখাই। এতে ব্লক আছে, ব্লকের সাথে গুজরাটিও কিন্তু আছে, নিচের পোর্শনে ছোটো ছোটো গুজরাটি বুটিগুলো করা আছে। আফটার ড্রিপিং সেটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। এতেও ব্লাউজ পিস নেই, তবে চাইলে আপনারা লাল কালো প্রিন্টেড ব্লাউজ দিয়ে শাড়িটা পরলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এটা দেখাচ্ছি আমি 12 নম্বর শাড়ি, নাম্বার 12, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি। আচ্ছা, শাড়ির একদম এন্ড পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, ব্লকটাও যেমন যাচ্ছে তার সাথে গুজরাটি বুটিগুলো যাচ্ছে, আমি এইভাবে দেখিয়ে দিলাম। এটার প্রাইস ছিল 2350, 2350 টাকা। পরবর্তী শাড়ি, এটাও একটা কটন, দুটো কটনকে কেটে জুড়ে, আগেরটাও কিন্তু জয়েন্টের শাড়ি ছিল, এটাও জয়েন্টের শাড়ি।
ফার্স্ট হাফটা যাচ্ছে হোয়াইটের ওপর, ফার্স্ট হাফটা হোয়াইটের ওপর অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে গুজরাটি করা। সিনিয়র সিটিজেনের কথা ভেবে এটা একটু করা হয়েছে। হোয়াইট পোর্শন জরিস টাইপ তাঁতে গুজরাটি করা আছে। আমি অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আর এরম উপরেও পাটটা কন্টিনিউ হচ্ছে কোমর পর্যন্ত একদম, তার সাথে বুটিটাও সারা বডিতে রয়েছে। কুচি পোর্শনটা একটু অন্যরকম করেছে, সেটা হচ্ছে আরেকটা কাপড়কে জয়েন করা। জয়েন্টের জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। এইভাবে শাড়িটা জয়েন করা হয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। আর জয়েন্ট না করলে একটু ডিজাইনার শাড়ি তৈরি করা খুব মুশকিল হয়। কুচি পোর্শনটা এইভাবে ব্লকের সাথে গুজরাটি যাচ্ছে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আফটার ড্রিপিং সেটা দেখতে লাগবে এরকম, একটু খেয়াল করে দেখতে পাবেন কুচিতেও কিন্তু গুজরাটিটা আছে। আশা করছি এটা আমরা বোঝাতে পেরেছি। সাদা দিয়ে গুজরাটি, এটা উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই। তবে আমি বলবো অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়ে বা ব্ল্যাক অরেঞ্জ প্রিন্টেড ব্লাউজ দিয়ে শাড়িটা অনেক ভালো লাগবে। এদিকটা এইভাবে দেখিয়ে দিচ্ছে যে কুচিতে গুজরাটি কাজগুলো রয়েছে, সাদাগুলো গুজরাটি, হ্যান্ড গুজরাটি। শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 2350, 2350 টাকা। পরবর্তী শাড়িতে যাব। এটাও কাটা জোড়ার শাড়ি, দুটো তাঁতকে কেটে জুড়ে করা হয়েছে। একটু অন্যরকম ডিজাইনার করার চেষ্টা করেছি। হাফ পোর্শনটা হচ্ছে নেভি ব্লু কালারের ওপর, নেভি ব্লুর ওপর জরি স্টেপ নেভি ব্লু তাঁত, তার মধ্যে করা হয়েছে স্প্রিং কাটের গোলাপ। এটা এতদিনে সবাই জেনে গেছেন, ফ্যাশনের যারা ফ্যামিলি বা ফলোয়ার, এই কাজটা আমি খুব পছন্দ করি। বিভিন্ন শাড়িতে মেটেরিয়ালে করি, বিভিন্ন তসর সিল্ক সবাইতেই করি। অল ওভার গায়ে কিন্তু এইটা পড়বে গোলাপের বুটি। এটাকে আমি একটু কাছ থেকে দেখাতে বলবো। তিনটে কিন্তু নটের গোলাপ করা, ছোট কোনো বুটি না, এটা কিন্তু স্প্রিং কটের গোলাপ করা। আশা করছি জুম করে দেখানো গেছে। আর একটা ম্যাজেন্টা কালারের পাইপিং কন্টিনিউ হচ্ছে। আর কুচির পোর্শনটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্কে ব্লক আছে, ব্লকের মাঝেও কিন্তু স্প্রিং কটটা আছে, স্টিচটা আছে। আশা করছি দেখানো গেছে। এবার আমি আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। বলতে গেলে এটা পুরো শাড়ির ধরেই কাজ। কুচিতে প্যানেলের মাঝখানে কাজটা রয়েছে, আর বডিতে বুটি হিসেবে ছড়ানো রয়েছে। একটু হালকা কাজ, কিন্তু খুব কাজটা কিন্তু হালকা না, কাজটা করতে যথেষ্ট টাইম লাগে, টাইম টেকিং ওয়ার্ক। শাড়ির এন্ডটা দেখিয়ে দিই। এটা উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, এটা হচ্ছে শাড়ির এন্ড। প্রাইস হচ্ছে শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে 2250, 2250 টাকা। শাড়ি নাম্বার 15, এটা আজকের এপিসোডের লাস্ট কটন শাড়ি। অনেক টাইপের কটন দেখিয়ে দিলাম। এরপর যারা আরও কটন দেখতে চাইছেন অবশ্যই আমার বুটিকে চলে আসুন। বুটিক খোলা থাকছে 12টা থেকে 7টা পর্যন্ত। এটা ফোন করে নেবেন, ফোন নাম্বার কলে যাচ্ছে। আর বাইরের বন্ধুদের জন্য আমরা তো বিভিন্নভাবে প্রত্যেক সানডে চেষ্টা করি ইউটিউবে এপিসোড করা। আর এবার খুব চেষ্টা করব খুব ঘন ঘন ফেসবুক লাইভটা করতে। তো প্যাশনের পেজটাকে আপনারা ফলো করে রাখলে ফেসবুক লাইভটা দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে বডি। আমি আঁচলটা দেখাতে স্কিপ করলাম, আঁচলটা দেখিয়ে দিই। আঁচলে এরকম হালকা টেম্পল যাচ্ছে, তার মধ্যে গুজরাটি রয়েছে, স্কাই আর ব্ল্যাক দিয়ে করা। এতে কোনো রেডের টাচ নেই। যারা রেড কালারে আপত্তি তারা একটু দেখতে পারেন। খুব হালকা শাড়ি, পরে খুব আরাম। এটা হচ্ছে পুরো বডিতে গুজরাটি বুটি যাচ্ছে। আর কুচির পোর্শনটা, এটা কোনো জোড়া নয়, কুচির পোর্শনটা ব্লক দিয়ে ডিভাইড করা হয়েছে। এখানে মেকলা স্টাইলে ব্লকটা করা হয়েছে। আর প্লিটসে যেটা পড়বে সেটা হচ্ছে এরকম প্যানেল, তার সাথে গুজরাটিগুলো দেখা গেছে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, তুতে ব্ল্যাক যে কোনো কম্বিনেশনে ব্লাউজ দিয়ে আপনারা পরে নিতে পারবেন। কুচিতে কিন্তু পুরো গুজরাটিটা কাজটা গেছে। আমি একবার একদিক দিয়ে দেখিয়ে দেবো যাতে গুজরাটিটা বোঝানোর জন্য। কুচিতেও কিন্তু এইভাবে গুজরাটিটা গেছে প্রত্যেকটা প্যানেলের মাঝখানে। শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 2250,
2250। এই ছিল আজকের এপিসোডের শাড়ি। যাদের শাড়ি পছন্দ হয়েছে তারা বুক করতে থাকুন, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো তো যাচ্ছে। আর যেটা বলি, কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বন্ধুরা পেয়ে যাবেন, তবে জোনটা একটু আমার কাছ থেকে জেনে নেবেন। আর কলকাতার বাইরের বন্ধুদের জন্য কুরিয়ারে যাবে শাড়ি, পেমেন্ট নিয়ে থাকি ব্যাঙ্ক থ্রু, গুগল পে বা ফোনপে, এই 3টে মেথডে পেমেন্ট নিয়ে থাকি। আর হোম ক্যাশ অন ডেলিভারি আর কুরিয়ার দুটোই কিন্তু চার্জেবল, খুব নমিনাল একটা চার্জ আছে, সেটা একটু পে করতে হবে, আমার কাছ থেকে জেনে নেবেন। আর যারা বুটিকে এসে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বুটিকের অ্যাড্রেসটা একবার বলে দিই। এটা হচ্ছে শ্যামবাজার, নর্থ কলকাতা। অ্যাড্রেস হচ্ছে 66 ভূপেন বোস অ্যাভিনিউ, কলকাতা 4। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজ কিংবা শ্যামবাজার 3 নম্বর মেট্রো গেটের একদম পাশে। তো আপনারা যারা আসতে চাইছেন তাদের প্রত্যেককে স্বাগত, তারা এসেও কেনাকাটা করতে পারেন, প্রচুর ভ্যারাইটি দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী এপিসোড নিয়ে দেখা হচ্ছে।